হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ডু এর 20 কলোকেশন শিখব। তো ডু অর্থ কি? ডু অর্থ হচ্ছে করা। তাহলে ডু হচ্ছে বেস ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম এবং ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেমন ধরো আমি বলছি আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে পাস্ট ফর্ম। আর যদি বলি আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে আমরা ডু ডিড ডানের ব্যবহার করলাম। ঠিক আছে, তো এইসব ব্যাখ্যা হয়তো অলরেডি আমরা জানি। আজকে আমরা এগুলো শিখবো না, আজকে আমরা শিখবো হচ্ছে ডু এর কলোকেশন, অর্থাৎ ডু এর অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। তো আজকে আমরা সেগুলোই আলোচনা করব। তো প্রথমে দেখো ডু লন্ড্রি। ডু লন্ড্রি এর অর্থ হচ্ছে কাপড় লন্ড্রি করা। তো এক্সাম্পল দেখো, শি লাভস টু ডু লন্ড্রি। শি লাভস টু ডু লন্ড্রি অর্থাৎ সে লন্ড্রি করতে ভালোবাসে, কাপড় লন্ড্রি করতে ভালোবাসে। নেক্সট, ডু সামন্স হিয়ার। ডু সামন্স হিয়ার এর অর্থ হচ্ছে কারো চুল বেঁধে দেওয়া বা চুল ঠিক করে দেওয়া। শি ওয়াজ সিটিং ইন ফ্রন্ট of the mirror doing her hair. She was sitting in front of the mirror doing her hair অর্থাৎ সে আয়নার সামনে বসছিল এবং তার চুল বেঁধে দিচ্ছিল। নেক্সট, ডু ইউর মেকআপ। মেকআপ করা অর্থে তুমি ডু ব্যবহার করতে পারো। এক্সাম্পল দেখো, হাউ লং ডাজ ইট টেক ইউ টু ডু ইউর মেকআপ। হাউ লং ডাজ ইট টেক ইউ টু ডু ইউর মেকআপ অর্থাৎ তোমার মেকআপ করতে কতক্ষণ সময় নেবে। নেক্সট, ডু ইউর ডিউটি। দায়িত্ব পালন করা অর্থে বা কর্তব্য ক্ষেত্রে তুমি এখানে ডু ব্যবহার করতে পারো। যেমন গো অন, ডু ইউর ডিউটি অর্থাৎ যাও তোমার দায়িত্ব পালন করো বা তোমার কর্তব্য পালন করো। নেক্সট, ডু দ্য ওয়াশিং আপ। এখানে ডু আপ মাঝখানে আমরা দ্য ওয়াশিং ব্যবহার করেছি। ডু আপটা হচ্ছে ফ্রেশাল ভার্ব। এখানে ডু দ্য ওয়াশিং আপ এর মানে হচ্ছে পুরোপুরি পরিষ্কার করা, এমনভাবে পরিষ্কার করা যাতে ময়লা না থাকে। ইটস ইউর টার্ন টু ডু দ্য ওয়াশিং আপ। ইটস ইউর টার্ন টু ডু দ্য ওয়াশিং আপ অর্থাৎ এবার তোমার পরিষ্কার করার পালা, এমনভাবে পরিষ্কার করো যেন ময়লা না থাকে। নেক্সট, ডু দ্য ডিশেস। ডু দ্য ডিশেস অর্থ হচ্ছে থালা বাসন পরিষ্কার করা। ঠিক আছে, যেমন দেখো, আই ডোন্ট লাইক টু ডু দ্য ডিশেস। আই ডোন্ট লাইক টু ডু দ্য ডিশেস অর্থাৎ আমি থালা বাসন ধুতে মোটেও পছন্দ করি না। নেক্সট হচ্ছে ডু এ ডিল। ডু এ ডিল এর অর্থ হচ্ছে চুক্তি করা। যেমন দেখো, হি সেড হি ওয়ান্টেড টু ডু এ ডিল উইথ বিজনেস। হি সেড হি ওয়ান্টেড টু ডু এ ডিল উইথ বিজনেস অর্থাৎ সে বলেছিল সে ব্যবসার ক্ষেত্রে চুক্তি করতে চেয়েছিল। নেক্সট, ডু দ্য শপিং এর অর্থ হচ্ছে শপিং করা। যেমন আই ডিড অল মাই শপিং ইয়েস্টারডে। আই ডিড অল মাই শপিং ইয়েস্টারডে অর্থাৎ গতকাল আমি আমার সমস্ত শপিং করা শেষ করেছি। ইয়েস্টারডে আছে, এই কারণে আমরা ডিড ব্যবহার করেছি, পাস্ট ফর্ম। নেক্সট, ডু দ্য কুকিং এর অর্থ হচ্ছে রান্না করা। আই ডু দ্য কুকিং অ্যান্ড ক্লিনিং। আই ডু দ্য কুকিং অ্যান্ড ক্লিনিং অর্থাৎ আমি রান্না এবং পরিষ্কার করি। থাকে না গৃহিণীর মতো কাজ করা, গৃহিণী কি করে? রান্না করে এবং পরিষ্কার করে, এটাই তো ক্লিনিং মানে কি? সমস্ত কিছু ক্লিনিং করা। নেক্সট, ডু সামথিং রং অর্থাৎ কোনো কিছু ভুল করা। হি ডিড সামথিং রং অ্যান্ড ফেল্ট ব্যাড। হি ডিড সামথিং রং অ্যান্ড ফেল্ট ব্যাড অর্থাৎ সে কিছু একটা ভুল করেছিল এবং তার জন্য দুঃখ বোধ করেছিল। নেক্সট, ডু সামথিং রাইট। ডু সামথিং রাইট এর অর্থ হচ্ছে কোনো কিছু সঠিক করা। শি ডিড সামথিং রাইট অ্যাট ওয়ার্ক। শি ডিড সামথিং রাইট অ্যাট ওয়ার্ক অর্থাৎ সে কাজের ক্ষেত্রে ভালো কিছু একটা বা সঠিক কিছু একটা করেছিল। নেক্সট হচ্ছে ডু নাথিং। ডু নাথিং এর অর্থ হচ্ছে কিছু না করা। আই ক্যান ডু নাথিং অ্যাবাউট ইট অর্থাৎ এই নিয়ে আমি কিছুই করতে পারবো না। নেক্সট, ডু গুড এর অর্থ হচ্ছে ভালো কিছু করা। যেমন শি ইজ ট্রাইং টু ডু গুড থিংস। শি ইজ ট্রাইং টু ডু গুড থিংস অর্থাৎ সে ভালো কিছু করার চেষ্টা করছে। নেক্সট হচ্ছে ডু এক্সারসাইজ। ডু এক্সারসাইজের অর্থ হচ্ছে ব্যায়াম করা। I really enjoy doing exercise every day. I really enjoy doing exercise every day অর্থাৎ প্রত্যেক দিন ব্যায়াম করা এটা আমি উপভোগ করি, আমি সত্যি উপভোগ করি। তো এখানে এনজয় এই শব্দটির পর আমরা যে ভার্বটি ব্যবহার করব সেই ভার্বটির সঙ্গে অলওয়েজ আইএনজি যুক্ত করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডু বিজনেস। ডু বিজনেস এর অর্থ হচ্ছে ব্যবসা করা। It's been a pleasure to do business with you. It's been a pleasure to do business with you অর্থাৎ আপনার সাথে ব্যবসা করাটা অনেক আনন্দদায়ক হয়েছে। ইটস বিন অর্থাৎ ইট হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট হচ্ছে ডু এনিথিং অথবা সামথিং অথবা এভরিথিং, যে কোনো একটা ব্যবহার করতে পারো। যেমন দেখো, ইউ ক্যান্ট ডু এভরিথিং বাই ইয়োর সেলফ, লেট মি হেল্প ইউ। ইউ ক্যান্ট ডু এভরিথিং বাই ইয়োর সেলফ, লেট মি হেল্প ইউ অর্থাৎ তুমি নিজে সব কিছু করতে পারবে না, আমাকে সাহায্য করতে দাও। নেক্সট, ডু এ ফেভার এর অর্থ হচ্ছে অনুগ্রহ করা। যেমন উইল ইউ ডু মি এ ফেভার। উইল ইউ ডু মি এ ফেভার অর্থাৎ তুমি কি অনুগ্রহ করে আমার একটা কাজ করবে। নেক্সট, ডু এ কোর্স। আই ওয়ান্ট টু ডু এ কোর্স ইন ইংলিশ অর্থাৎ আমি ইংলিশে একটা কোর্স করতে চাই। তো তুমি এখানে ইংলিশের জায়গায় যে কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারো যা তুমি কোর্স করতে চাও। নেক্সট, ডু এ গ্রেট জব এর অর্থ হচ্ছে ভালো কিছু করা। হি ইজ ডুইং এ গ্রেট জব। হি ইজ ডুইং এ গ্রেট জব অর্থাৎ সে ভালো কিছু করছে।
ডু দ্য হাউস ওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ করা। আই লাইক টু ডু দ্য হাউস ওয়ার্ক, আই লাইক টু ডু দ্য হাউস ওয়ার্ক অর্থাৎ আমি বাড়ির কাজ করতে ভালোবাসি বা পছন্দ করি। নেক্সট এবং লাস্ট হচ্ছে ডু ইউর বেস্ট। ডু ইউর বেস্ট হচ্ছে ভালো কিছু করা, যেমন ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ফেল, জাস্ট ডু ইউর বেস্ট। ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ফেল, জাস্ট ডু ইউর বেস্ট অর্থাৎ যদি তুমি ব্যর্থ হও এটা কোনো বিষয় না, জাস্ট ডু ইউর বেস্ট অর্থাৎ ভালো কিছু করো যাতে পরবর্তীতে তোমাকে আর ফেল না হতে হয়, এসব অর্থে ডু ইউর বেস্ট ব্যবহার করতে পারো। ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ফেল, জাস্ট ডু ইউর বেস্ট। তো ভিউয়ার্স, এই ছিল আজকের 20 কলোকেশন উইথ ডু। তো ভিউয়ার্স, কেমন ছিল আজকের কলোকেশনগুলো? যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং তুমি কোন ভার্বের উপর কলোকেশন চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।